নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা বড় ব্লগ বানাচ্ছি, কারণ তার একটাই যে আজকে হচ্ছে 9 তারিখ। প্রত্যেকটা ভাই বোনদের কাছে আজকে একটা খুব স্পেশাল দিন, কারণ আজ হচ্ছে রাখি। ওর কথা আটকে যাচ্ছে, আমি কেন জানি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত দাঁত মাজা হয়ে গেছে। এখন আমি খাবো প্রত্যেক দিনের মতো চা, তারপর বসবো অ্যানালাইজ করতে, কারণ এনটিপিসির এক্সাম চলছে। তো দেখি আজকে প্রত্যেকটা জিনিসকে ব্লগের মধ্যে নেওয়া যায় নাকি, চেষ্টা করবো। অনেক ভুল থাকবে, অনেক কমতি থাকবে, যেখানে যেখানে থাকবে তোমাদের যেখানে যেখানে মনে হবে আমাকে একটু ইমপ্রুভ করা দরকার, সেখানে তোমরা আমাকে জানাবে যে এই জায়গাগুলো ইমপ্রুভ করতে। আর আমার একটা সমস্যা, আমার অনেক কথা আটকে যাচ্ছে, ঠিক আছে, কারণ এই জন্য বড় ব্লগ আমি করতে পারি না ঠিক। তাহলে চলো, যতটা করা যায়, যতটা পারা যায় ততটাই করি। চলো চা খাওয়া যায়। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আজকে সকাল থেকে সেমন একটা রোদ ওঠেনি, কিন্তু বোঝা যাচ্ছে যে কাল পরশু মানে অনেক আগে বৃষ্টি হয়েছে, খুব একদম ঝিমঝিমে ওয়েদার। আজকে ওয়েদারটা সকাল সকাল ভালো লাগছে। আর এখানে দাদু বসে সকাল সকাল মাল করছে। তো খুব সুন্দর ওয়েদার আজকের দিনটা, যেহেতু রাখি জানি না তাই জন্য নাকি। তো এখন বাজে 8:40, আর এখন আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি এত তাড়াতাড়ি উঠি না, কারণ কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা। তো আজকে সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখন দিদা চা দিয়ে গেল, সেই চাটা খাই, তারপর দেখা হচ্ছে আবার। এই মাত্র চা দিয়ে গেল, তখন চা খাবো। আর দেখতেই পাচ্ছ বিছানাটা এখনো সকাল থেকে গুছানো হয়নি। তা গুছাইনি কারণ হচ্ছে মশারিটা একবার খুললে টাঙাতে বড্ড কষ্ট হয়, তো মশারিটা এইভাবে রাখা থাকে। তো বালিশ ধরে এরকম দেখে মনে হচ্ছে যে গুছানো হবে না, কিন্তু এরকমই রাখা থাকে, আমি জানি না কেন। ঠিক আছে, তো আমি এরকমই রেখে দিই, আর বেশি গুছাই না। রাত্রেবেলা খালি টাঙিয়ে আরেকবার ঘুমিয়ে পড়ি বিছানাটা ঝেড়ে। তো এখন খাওয়া যাক, তারপর কম্পিউটারে বসবো। চলো। তোমাদের চা খাওয়া কমপ্লিট, ভেবেছিলাম কম্পিউটার অ্যানালাইজ করতে বসবো, কিন্তু মনে হলো যে স্নান করে নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ কে কখন রাখি পড়াতে চলে আসে। তো এখন আগে স্নান করবো, তারপরে আবার কম্পিউটারে বসবো। আগে স্নানটা করে আসি, চলো। তো স্নান কমপ্লিট, এখন বসতে হবে কম্পিউটারে অ্যানালাইজ করার জন্য, কারণ আজকে রাখি, কোথায় না কোথায় যেতে হবে ঠিক নেই, আর কতটা সময় নষ্ট হবে। তো যেটুকুনি লিস্টে সেটুকুনি কমপ্লিট করতে হবে। স্নান হয়ে গেছে, যখন ফেরেছি, সময় নষ্ট না করে এখন বসে পড়তে হবে কম্পিউটারে। তাহলে চলো কম্পিউটারে বসি, অ্যানালাইজ করি, দেখছি কতটা দেখানো যায় তোমাদের। চলো বসে কম্পিউটার। এখন ক্লাস করছিলাম, তা বোন আসলো, বোন এসে বললো যে রেডি হতে। তো আমি রেডি হলাম। আমি পরেছি আমার যে ফেস্টিভ্যাল শার্ট, সেটা যে কোনো ফেস্টিভ্যাল আমি এটাই পরি, ঠিক আছে। তো এখন আসছেও রাখি বাঁধবো, তারপর প্রথম বোন রাখি বাঁধবে আমাকে। তো চলো, বোন এই 3টে রাখি নিয়ে এসছে, 3জনকে বাঁধা হবে। একটা হচ্ছে আমি, একটা হচ্ছে দাদু, আর ওই ঘরে আরেকটা দাদু আছে, তাকে বাঁধা হবে। তাই জন্য 3টে রাখিও বাঁধবে আজকে আমাদের। রেডি, মিষ্টি, এখানে জল, এই যে বুনু, এই দিদা বসে আছে, ঠিক আছে। এইখানে একটা দাদু, আরেকজন আসছে, রেডি হয়ে গেছে। তো এখন রাখি বাঁধা হবে, তো চলো। এখন রাখি বাঁধছে দিদা, ঠিক আছে। দিদাও বাঁধে প্রত্যেক বছর। রাখির মানে হচ্ছে যে যে রাখি বাঁধবে তাকে রক্ষা করে। আমার সেই ক্ষমতা নেই ওনাকে রক্ষা করার, ঠিক আছে, কারণ উনি সবসময় আমাকে রক্ষা করে, ঠিক আছে। তো বাঁধু, চেষ্টা করবো রক্ষা করার। ও,
তো এখন রাখি বাঁধা হচ্ছে দাদুকে। আজকে রাখি, তো এখনো অবধি আমার হাতে 2টো রাখি পড়েছে, আর আরও যে বাকি দিন আছে সেই বাকি দিনে আমার হাতে আরও রাখি পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার হাতে একটা রাখি হবে না এবছর, কারণ সেই যে রাখিটা বাধ্য সেই বর্তমানে বা সেই বোনটা আমাদের মধ্যে বর্তমানে নেই। তো যাই হোক, এই আজকে রাখির দিনে ও আমাকে আগের বছর রাখি বেঁধেছিল। তো রাখি বাঁধার যে নিয়ম আমি যতটা জানি ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে যে যে বোন বা দিদি তোমাকে রাখি বাঁধবে সারা জীবন তাকে প্রোটেক্ট করা বা রক্ষা করা। তো আমি ওই কাজটাতেই অক্ষম হয়ে গেলাম বা হয়ে গেছিলাম, যে আমি ওকে প্রোটেক্ট করতে পারিনি। এদিকে আমাকে রাখিও বাঁধছিল, আর ওই দিনে শুরু হয়েছিল ওর উপরে কিছু বাজে বা দুষ্ট নজর ওর ওপর পড়েছিল। তো সেটা আমি তখন বুঝতে পারিনি। তো ওকে সেভ করা বা প্রোটেক্ট করাও আমার হয়ে ওঠেনি। তো এখনও কোনো না কোনো জায়গায় যারা যারা রাখি বাঁধে, আমার রাখি পরতে কোনো না কোনো একটু হালকা ভয় থেকে যায় যে আমি কি পারবো ওদের সারা জীবন রক্ষা করতে। তো ঠিক আছে। আর আমার জীবনে বর্তমানে সব থেকে আমার যে অপছন্দের মানুষ বা যে আমার জীবনে আমার যাকে খুব 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 জঘন্য মনে হয়, সে কোনো এক সময় আমার খুব প্রিয় বন্ধু ছিল। তো এরকম থাকে লাইফে, অনেক কিছু লাইফে ঘটতে থাকবে। তো এইসব কথা মনে করে লাভ নেই, কিন্তু আজকের দিন থেকে সব শুরু হয়েছিল, তাই জন্য আজকের দিনটা এটা মাথায় চলে আসে। তো এই আর কিছু না, মন খারাপ করে লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি চাইবো আবার ফিরে আসুক, যেখানে আছে সেখানে খুশি থাকুক। ফিরে আসা সম্ভব না, যদি কোনোদিন সম্ভব হয় একদম মিরাকেল করে যাতে একদম ব্যাকে চলে আসে আর এসে আবার একবার রাখি করে, আর আমি আবার চেষ্টা করবো ওকে আবার প্রোটেক্ট করার, আর এবার করবোই গ্যারেন্টি। তো সেসব কথা বাদ দিয়ে প্রত্যেককে আমার তরফ থেকে, আমার বোনের তরফ থেকে সবাইকে ভালোবাসা, রাখি বন্ধনে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবাই ভালোভাবে রাখি করে বাঁধবে। আর প্রত্যেকটা দাদার কর্তব্য বা ভাইয়ের কর্তব্য নিজের বোন বা যে নিজের দিদি আছে তাদের রক্ষা করা। তো রক্ষা করো। এখনো শেষ হয়নি, ব্লগটা আরও চলতে থাকবে। তো দেখি আরও মানে পরবর্তীকালে, এখন যেহেতু অনেকের বাড়িতে রাখি পড়তে পড়াতে, ওই পড়াতে না মানে পড়তে। তো চলো এখনো কন্টিনিউ হবে ব্লগটা, একটু ব্লগটা আজকে লং হবে, ঠিক আছে? যতটা পারবো লং করার চেষ্টা করবো। তো সবাই যারা দেখছো এতক্ষণ ধরে যে এখনো ব্লগটা দেখে যাচ্ছ, তাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তারা দেখতে থাকো। আমি ডেলি, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ডেলি এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো যাদের দেখছো এখন অবধি তাদের অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকে রাখি বন্ধন আমাদের স্পেশাল হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা। এটার হওয়ার একটাই কারণ, আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে নিরামিষ। তো একটা ভালো দিন, আর তার মধ্যে নিরামিষ। এখানে দাদু তো একদম জমিয়ে খাচ্ছে তেল দিয়ে মেখে, আর আমার জমছে না কিন্তু খেতে হবে ঘি ঘি। ঠিক আছে চলো তাই খাই, চলো চলো। রাখি পড়াতে এসছে মাম্মাম, একটা ছোট্ট বোন আমার। রাখিটা দারুণ রাখি। ওই ওই তোর কপাল আছে। কতগুলো পড়া হয়েছে?
এখন এসেছি চয়নদা বাড়ি, এখন আবার যেতে হবে একটু দত্তপুরে। তো আমার হাতের এই অবস্থা, এখন আরও চলবে সারাদিনে। আর এখানে চয়নের রাখি, চয়ন শফ করছিল এতক্ষণ ধরে। 30 টাকা। হ্যাঁ 30 টাকা। চয়ন হেবি খুশি আজকে রাখিটা পরে নাকি? আর এখানে সাগর না সরি, শান্ত শুয়ে আছে। শান্তর হাতেও দেখতে পাচ্ছে 3টে রাখি, তার মধ্যে একটা ক্রাশ বেঁধে দিয়েছে। তো বেচারা কাঁদতে কাঁদতে একদম অসুস্থ হয়ে শুয়ে পড়েছে, এত কাঁদছে। ওর কষ্ট দেখা যায় না। কত টাকা? 30 টাকা। 30 টাকা নিজে বানিয়েছি ইউটিউব দেখে। বুনু বুনু ইউটিউব দেখে বানিয়েছে। বোন বানিয়েছে, তুই তো বানাসনি। টাকা তো আমার। ঠিক আছে, আমার হাতে এখন অব্দি এই, আরো চলবে রাত অব্দি। তো এখন আবার যেতে হবে দত্তপুরে, বোনকে দিতে যেতে হবে। কত টাকা গেল? কত টাকা গেল? হ্যাঁ কত টাকা গেল? টাকা কি ভাই, সব আশীর্বাদ, টাকা কি যাবে। তোর কত গেল? 1100 আশীর্বাদ। 1100 টাকার আশীর্বাদ। 1100 টাকার আশীর্বাদ গেছে। আমার 1100 টাকার আশীর্বাদ চাই না, আমার খালি আশীর্বাদ গেছে যে শান্তর তো ক্রাশ রাখি পড়ে, যেই নিয়ে কষ্ট হচ্ছে। শান্তর পকেট তো অনেকই গেছে, সেটা নিয়েও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে একদম। ঠিক আছে, তাহলে চল এখন যাই, এখন বোনকে ছাড়তে যেতে হবে দত্তপুরে, ওর পড়া আছে। এই উঠেছে, চোখ দেখতে হচ্ছে লাল, কাঁদতে পুরো লাল হয়ে গেছে বেচারা। ওকে দেখা যাচ্ছে তো, ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। আরেকটা কালু চিল্লাচ্ছে। কোথায় যাচ্ছি এখন আমরা? বাঁশবাগানে। এখন কন্টিনিউ একই উত্তর। এখন আমরা যাচ্ছি লাইন পারে, অনেকদিন পর। শান্তকে বাড়িতে ছাড়তেছিলাম, শান্ত বাড়িতে এসে মানে কাজ ছিল, তখন একটু খেলো ভাত। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? বাবলা গেছে 30 টাকা রাখি করে। চয়ন চয়ন, আরে তাকা একবার, তাকা। ও অনেকদিন পর আমরা এসেছি লাইন পার। ঠিক আছে, আমি আপনার শান্ত। অনেক পর পিছনে হয়েছে, বল যে আমাদের বয়স অনেকটা হয়েছে, বাচ্চারা যেন লাইন পারে না আসে। হ্যাঁ, আমাদের বয়স অনেক বড় হয়েছে, আর কানে হেডফোনটা লাগানো আছে ভিডিওর জন্য। তো যারা বাচ্চা তারা যাতে বেশি লাইন পারে না আসে, এদের জীবনের ঝুঁকি থাকে। আর তারপরেও যারা পাকা উমের আসে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসুক, জীবনই চলে যায়। হ্যাঁ, সেরকম কাজ বাজ করে ওরা এসে এখান থেকে যেরকম পাথরগুলো তুলবে, আর এই যে পোস্টারগুলো আছে এই পোস্টারে মারে। তো সেসব করো না, কিন্তু ছোটোবেলা মানেই হচ্ছে ওইসব জিনিস আবার করতেও হয়, কিন্তু করাটা উচিত না। ঠিক আছে, তো ভিউটা দেখাই একবার। এখানে পুরো ভিউটা দেখো, সূর্য ডুবে ডুবে ভাব, লাইন পার পুরো সবুজ চারদিক। আর এখান থেকে ওরা যাচ্ছে, আমরা সামনে কোনো একটা জায়গায় গিয়ে বসবো। তো ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার আরেক জায়গায় লাস্ট রাখি পড়তে যেতে হবে, সেটা পড়ে তারপর আমরা যাবো হচ্ছে পড়তে বিরাজ, যেখানে আমি পড়তে যাই। লাইন পারে এই জায়গাটা খুব ভালো, এটা একটা বসার জায়গা। সামনে একটু জলের জায়গা আছে যেখানে মাছ ধরা যায়। ওখানে যেমন একটা পিলারে শান্ত বসে আছে, এদিকে একটাতে চয়ন, আর পিছনে আরও দুটো পিলার আছে। এটা একটা পোল বলতে গেলে, আমাদের লাল পোল বলা হয়। তেরকম পা ঝুলে এখানে অনেক আগে এসে বসতাম। এখানে প্রচুর স্মৃতি আছে। 2018 সাল, 18 সালের স্মৃতি ভর্তি। আমার আর চয়নের তো ভর্তি, শান্তর সেমন নেই, শান্তর স্মৃতি আমাদের নেই, আর আমাদের স্মৃতি অন্য কারো। চয়ন ভালো লাগছে অনেকদিন পরে এসে? কেমন লাগছে যদি এক কথায় বলতে বলিস? বাদ দাও, শান্ত হাসছে। খুব ভালো ভিউ হয়েছে এখানে। ওই যে পোল শেষ হলো, আর এই যে জল, আর এই জায়গাটা পুরো একদম জলমগ্ন হয়ে যায় যখনই খুব বৃষ্টি হয়। ঠিক আছে, আর আমাদের শান্তদের বাড়ি হচ্ছে ওই দিকটায়, এই কোনাকুনি পুরো শান্তদের বাড়ি। এটা অনেক দূর। এখানে আকাশটা খুব হেবি সুন্দর লাগছে আজকে আকাশটা। এসব পুরো জলে ডুবে গেছিলো, এখন একটু জলটা কমেছে বলে সব গাছপালা দেখা যাচ্ছে, নাহলে সব জলের নিচে থাকে।
সবাই উলুলু দে একটু নাকি আরে তুই পড়া পারবি তুই যেমন পারিস কর তোর মা বেঁধে দেবে কানে তারপর আমি গিয়েছিলাম পড়তে, আর পড়তে ওখানে গিয়ে সম্রাটের কাছে একটা রাখি ছিল, ও তখন আমার হাতের একটা রাখি বাঁধে। ও হিসেবে মতো আমার একটা বোনই বলা যেতে পারে। তো ধন্যবাদ যারা এখনো অবধি ভিডিওটা দেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো আগের দিন যতটুকুলো রাখি পড়েছি সেই ভিডিওগুলো ছিল, আর তারপরে কিছু ভিডিও আর করতে পারিনি, কারণ তারপরে আমি পড়তে চলে গেছিলাম। পড়তে গেলে আমি আর বাড়ি গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম। তো যেখানে গেছিলাম সেখানেও কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। তো ভিডিওটা ওইটুকুনি, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, আর পারলে শেয়ার করবে, ঠিক আছে। আর বলতে গেলে এটা কোনো প্রফেশনাল ভিডিও টাইপের না, আমি চেয়েছিলাম যে যারা আমাকে রাখি পড়াচ্ছে খালি তাদের একটা ফ্রেম বন্ধ করে একটা জায়গায় সেভ করে রাখা, যে পরবর্তীকালে ওরা যদি ভিডিও দেখে বা আমি যদি ভিডিও দেখি তাহলে একটু মানে যদি মনে পড়ে যে এটা আমার একটা দিন গেছিলো, ঠিক আছে। তো ওখানে সব ছোটো ছোটো আমার বোনেরা এসেছিলো, পড়েছিল রাখি, খুব খুব ভালো কেটেছে আমার। সত্যি কথা বলতে আমার জীবনে এখন অব্দি বেস্ট রাখি, ঠিক আছে। তো আর এই জামাটাও এটাও একটা গিফট, এটা আমাকে দিয়েছে মনীষা। তো থ্যাংক ইউ মনীষা। তো এই ভিডিওটা এইটুকুনি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন বড় ব্লগে, যেটা দেখি কোনো না কোনো করার চেষ্টা করবো। ভালো ভালো ইভেন্ট আসলে সেটা করতে ভালো লাগে। এইটুকুনি, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার রাখি ভালো কেটেছে।